বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা কিন্তু বিটকয়েনের যে চার্ট রয়েছে, চার্টটি অ্যানালাইসিস করব। অর্থাৎ বিটকয়েন নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে, ওভারঅল অন্য ক্রিপ্টোকারেন্সিগুলো কিরকম পারফরম্যান্স করবে, এ বিষয়ে কিন্তু আমরা একটা স্পষ্ট আলোচনা করব আজকে। তো আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিবারের মতো আমরা কিন্তু আপনাদের সাথে একটি কথা বলতে চাই যে প্রিভিয়াস বিভিন্ন ভিডিওগুলো আপনি দেখতে পারেন এবং সেখান থেকে আমাদের অ্যাকুরেসি লেভেলটা আপনি যাচাই করে দেখতে পারেন। আমাদের অ্যাকুরেসি লেভেল প্রায় গত মাসে ছিল 100% এবং গড়ে 80% এর উপরে। সো হাই অ্যাকুরেসির ক্রিপ্টো সিগন্যালের জন্য অবশ্যই আপনি বিটিসি ওয়ার্কসের সাথেই থাকবেন। তো আমরা কিন্তু প্রথমে ইটিএফ এ কি পরিমাণ মানি আসলো সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং তারপর আলোচনা করব বিভিন্ন নিউজ ইভেন্ট, যে নিউজ ইভেন্টগুলো এ মাসে রয়েছে এবং এই নিউজ ইভেন্টগুলোর ফলে ক্রিপ্টো মার্কেট কতটা প্রভাবিত হবে এবং সবশেষ আমরা কিন্তু এই চার্ট নিয়ে আপনাদের সাথে অ্যানালাইসিস করব। তো ইটিএফ এর কথা যদি বলি, এখানে ৮ই এপ্রিল কিন্তু এখানে BlackRock $40 মিলিয়ন সমমূল্যের কিন্তু বিটকয়েন পারচেজ করেছে। 9ই এপ্রিল কিন্তু তারা বিশাল একটা ইনভেস্টমেন্ট করেছে, $269 মিলিয়ন সমমূল্যের বিটকয়েন পারচেজ করেছে এবং 10ই এপ্রিলেও কিন্তু আমরা দেখেছি $137 মিলিয়ন সমমূল্যের কিন্তু বিটকয়েন এখানে পারচেজ হয়েছে। এবং শুধু যে BlackRock এখানে পারচেজ করছে তেমনটা কিন্তু নয়, এখানে ফাইডেলিটিও কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট এখানে করেছে। 53 মিলিয়ন তারা বাই করেছে 9 এপ্রিল। 10 এপ্রিল কিন্তু 78 মিলিয়ন। একইভাবে ব্যানেক, গ্রেস্কেল, এআরকে ইনভেস্টকো তারাও কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্টমেন্ট করেছে। এবং এখানে যদি আপনাদের সাথে ইথিরিয়ামের কথা বলি, ইথিরিয়ামেও কিন্তু BlackRock যদিও সেল করেছে, তো গত 2 দিন কিন্তু BlackRock এখানে পারচেজ করেছে। 9 এপ্রিল কিন্তু তারা $90 মিলিয়ন সমমূল্যের এখানে ইথিরিয়াম পারচেজ করছে এবং 10 এপ্রিল কিন্তু $53 মিলিয়ন সমমূল্যের ইথিরিয়াম পারচেজ করেছে। তো রিটেইলাররা কিন্তু বিশেষ করে এখানে বেশি কিন্তু পারচেজ করছে। অর্থাৎ আগ্রহটা কিন্তু ওদের এখানে বেশি এবং আপনি যদি দেখেন বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়ামের কিন্তু রিটার্নের পরিমাণ কিন্তু এখানে বেশি ছিল, যে কোয়ার্টার টুতে 36.91% কিন্তু রিটার্ন কিন্তু ইথেরিয়াম দিয়েছে, যেখানে বিটকয়েন 29.91% রিটার্ন দিয়েছে। এবং আমরা এখানে যে সময় বিটকয়েন 69K তে ছিল ওই সময় কিন্তু আপনাদেরকে আমরা সিগন্যালটা দিয়েছিলাম এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে বিটকয়েন কিন্তু 72,500 ডলার থেকে $74,500 দিকে কিন্তু রওনা হচ্ছে এবং আপনারা দেখেছেন যে বিটকয়েন কিন্তু 73,800 ডলারের দিকে কিন্তু টাচ করেছে এবং বর্তমানে কিন্তু ফলিং পজিশনে রয়েছে। তো আপনারা কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু করেছেন। তো এখন আমরা কিন্তু কিছু আলোচনা করব যে ইটিএফ এর যে বিষয়, ইটিএফ এ কিন্তু মানি আসছে কিন্তু তাও কিন্তু এটি পজিটিভ ভাবে আমাদের নেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই বিষয়টা একটু পরেই আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো নিউজ ইভেন্টের কথা যদি বলি, 14 এপ্রিলে সিপিআই রিপোর্ট রয়েছে, পিপিআই রিপোর্ট রয়েছে 6টা 30 মিনিটে এবং সিপিআই এবং পিপিআই রিপোর্ট কিন্তু ডলার পজিটিভ আসার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল এবং যদি ডলার পজিটিভ আসে তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট ফল করবে এই জায়গা থেকে। সো আশা করি বুঝতে পারছেন কেন ইটিএফ এ মানি আসার পরও মার্কেট পাম্প করার সম্ভাবনা কম, আশা করি বুঝতে পারছেন। এবং 16 এপ্রিল কিন্তু ইউসি রয়েছে, আনএমপ্লয়মেন্ট ক্লেম যেটি, এবং 21 এপ্রিল কিন্তু সিআরএস কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে প্রায় 3টি নিউজ ইভেন্ট কিন্তু রয়েছে 21 তারিখ পর্যন্ত এবং সবগুলি কিন্তু ডলার পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে এবং ক্রিপ্টোর জন্য নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে। তো আশা করি ফান্ডামেন্টাল নিউজগুলো আপনি বুঝতে পারছেন। তো ফান্ডামেন্টাল নিউজগুলোর পাশাপাশি আপনারা জানেন যে বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস করি এবং অন্য ক্রিপ্টোকারেন্সি কিরকম হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করি। তো চলুন চার্টের দিকে একটু লক্ষ্য করি। তো আপনি যদি এই চার্টটার দিকে একটু খেয়াল করেন, বিটকয়েন কিন্তু এই বক্সের ভেতর ছিল, তারপর আমরা এখানে দেখেছি যে একটা বিশাল একটা পাম্প দিতে, যে এই জায়গায় যদি খেয়াল করেন বিশাল একটা পাম্প দিয়েছে, তারপর কিন্তু একটা ডাম্প আসে, হিউজ ডাম্প। তারপর আমরা কিন্তু আবার একটা বক্সের ভিতর প্রবেশ করি এবং এই জায়গায় আপনি যদি খেয়াল করেন একটা পাম্প দেয়, তারপর আবার বিশাল ডাম্প। একইভাবে এখন কিন্তু বর্তমানে আমরা একটা বক্সের ভিতর রয়েছি এবং আপনি যদি একটু খেয়াল করেন এই বক্সটা, এই যে এই বক্সটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কিন্তু বক্সের প্রায় শেষ প্রান্তে রয়েছি। অর্থাৎ এই বক্সে কিন্তু 2 মাস প্লাস থাকার পর মার্কেট ডাম্প করে, এখানেও 2 মাস প্লাস থাকার পর মার্কেট ডাম্প করে, এখনো বর্তমানে কিন্তু 2 মাস প্লাস চলছে, অর্থাৎ আমরা ডাম্পের দিকে কিন্তু রয়েছি।
অর্থাৎ মার্কেট কিন্তু ডাম্প করতে পারে। এবং আপনারা জানেন যে ইরান এবং ইউএস এর মধ্যে যে একটা আলোচনা চলছিল পাকিস্তানে, সেটিও কিন্তু সফল হয়নি। এটিও কিন্তু একটা নেগেটিভ বিষয় এবং এর জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেট 2% ডাম্পও করেছে। তো আপনি এখানে যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটার দিকে যদি খেয়াল করেন, এই ট্রেন্ড লাইন থেকে কিন্তু রিজেকশন নেওয়ার পর কিন্তু আমরা একটা হিউজ একটা সেলিং প্রেশার এখানে লক্ষ্য করি। আবার একইভাবে এই জায়গাতে যখন রিজেকশন পাই ট্রেন্ড লাইনে, তখন কিন্তু আমরা একটা হিউজ এখানে ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাই, অর্থাৎ বিশাল ক্র্যাশ করে। একইভাবে এখন কিন্তু আমরা এই যে আপনি এখানে যদি লক্ষ্য করেন, আমরা কিন্তু এই ট্রেন্ড লাইন থেকে কিন্তু রিজেকশন পেয়েছি, অর্থাৎ আমাদের মার্কেট কিন্তু এই জায়গা থেকে ডাম্প হওয়ার কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বিটকয়েন এই জায়গা থেকে পাম্প করেও, সেটি কিন্তু ৭২,৫০০ থেকে ৭৪,৫০০ ডলারের উপরে যদি যায়ও, তাও কিন্তু আমি মনে করি যে এই জায়গা থেকে আপনাদের কিন্তু বাই সিগন্যাল নেওয়া ঠিক নয়। কারণ যে নিউজ ইভেন্টগুলি রয়েছে সেগুলো কিন্তু ক্রিপ্টো নেগেটিভ এবং বর্তমানে আমরা কিন্তু বিয়ার মার্কেটে রয়েছি। সো আপনি এখান থেকে কিন্তু সেলের জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারেন। যদিও মার্কেট কিন্তু একটু হালকা পাম্প করার সম্ভাবনা রয়েছে, হালকা পাম্প করলেও কিন্তু এখান থেকে হিউজ ডাম্প পাওয়ার সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি। তাও আপনি কিন্তু ব্যক্তিগত অ্যানালাইসিস করে নেবেন, যদিও আমাদের অ্যাকুরেসি লেভেল 80% এর উপরে। তো নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। আর বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। বাই বাই।